हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज़ दीपा मजुमदार और आमी होच्छी বৈশালী মজুমদার দেবরয়। আর আজকে হচ্ছে আমার সেই দিন মানে বিদায় ব্লগ, তার সাথে সাথে বাসি বিয়ে। আমাদের বিয়ের পরের দিন আরেকটা বিয়ে হয়, সেটাকে বাসি বিয়ে বলে। তো বাসি বিয়ের ব্লগ নিয়ে সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখানে মাত্রই দেখতে পাচ্ছ বাসরের টাকা গোনা হচ্ছে। আমাদের রিচুয়াল আছে, জানি না সবার আছে কিনা না। গেটে টাকা ধরে তারপর বাসর রাত্রে বিছানা তোলার সময় সব শালা শালি সব যারা ঢং করার লোকজন থাকে সবাই মিলে ধরে নতুন জিজাজির কাছ থেকে টাকা উঠায়। তো এখানে টাকা নিয়ে কি অবস্থা তুরবার চলছে সেটার বলে বোঝানোর মতো নেই আর কি। আরো যারা ফার্স্ট হাফ রয়েছে ওই তো বয়াকে এক্স্যাক্টলি বৌদিরার লেগে আরেকটা হাফ বৌদিরার লেগে। বাবা জিজ্ঞেস করছে কি লাগে বলো, বাবা জিজ্ঞেস করছে কি লাগে। এটা কি গেটে? হ্যাঁ না এটা বিছনার গেটের গো গেটেরটা দাও গেটের জুতার বাকি গেটের আর জুতার বাকি প্লিজ গেটের আর জুতার কই গেটের আর জুতার বাকি আছে। এটা তো বিছনার। আচ্ছা এখন তোরা অনেকক্ষণ ধরে এই ডিসকাশন এই ডিবেট চললো। তারপর ওদের মধ্যে কি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আমি নিজেও জানি না আর আমার জানতে ইচ্ছেও নেই। তারপর এটা মিটমাট হওয়ার পর এবার সবাই মিলে জল সইতে যাচ্ছে। মানে বাসি বিয়ে করানোর আগে আবার স্নান করানো হয় বর, তারপর কনে, তার সাথে সাথে মানে বাড়ির মানে বড় জামাই যার যে থাকে তাকেও। তো এখানে যে জল সইতে যাচ্ছে সব বৌদি ভাই বোন সবাই মিলে আর কি। তো বৌদিরা ভাই বোনেরা মিলে ও পাড়াতে গিয়ে সুন্দর করে পুকুর থেকে জল সয়ে তারপরে এনে আমাদেরকে স্নান করিয়েছে। তো এই টুকটাক রিচুয়াল ছিল। তো এই রিচুয়ালের মধ্যে সত্যি কথা বর কনেকে ঘরে বসিয়ে রেখে সবাই মিলে খুব এনজয় করে। আর যেটা আমার ভীষণ খারাপ লাগছিল যে ওরা যাচ্ছিল এনজয় করছিল নাচানাচি করছিল, স্বাভাবিক কথা আমরাও আমার ভাইয়ের বিয়েতে বোনের বিয়েতে আমরা এরকম এনজয় করেছি, বাট স্টিল মনটা যেন আমার ওইখানেই ছিল যে ওরা জানি কী নাচানাচি করছে কী হুলস্থুল করছে। আর যত সময় যাচ্ছিল ওই দিনটাতে বিকেলবেলা যখন টাইমটা চলে আসছিল আমার ঠিক 8টা মানে 8টা সামথিং হ্যাঁ টাইম ছিল বিদায়ের। আর যত টাইম যাচ্ছিল আমার ভিতরটা কেমন করছিল। সকালে যখন ঘুম থেকে উঠে পুরো বাড়িটা জানো আমি একা একা ঘুরে ঘুরে দেখেছি, মানে সেই একটা অ্যাটাচমেন্ট আর কি। আর ভিতরটা একটু পর যখন মনে পড়ে আর কিছুক্ষণ আছি হোল লাইফের জন্য এই বাড়ির থেকে ওই বাড়ি চলে যাব, নো ডাউট আসবো যাব, বাট ওই বাড়িটা এখন আমার নিজের হয়ে যাবে আর এই বাড়িটা পর, সেটা ভেবেই সকাল থেকে মনটা কেমন করছিল। জল শুয়ে এসে এখানে জল মানে এরকম খালি রাখতে নেই, তার জন্য দুই বৌদি মিলে ধরে বসে আছে। আর ওই পাশে অলরেডি ডান্স নাচানাচি সব স্টার্ট হয়ে গেছে। আর ভীষণ আনন্দ করছিল ওরা, দেখে সত্যি ভীষণ আনন্দ লাগছিল। আর আমরা ঘরে বসে বসে তৈরি হচ্ছিলাম। সকাল থেকে আমিও লেট খাচ্ছিলাম, ও লেট খাচ্ছিল, এখানে গল্প ওইখানে গল্প এসব করছিলাম। আর যখন দেখেছি জল শুয়ে নিয়ে এসছে তাড়াহুড়ো করে জানো তৈরি হয়েছি। মানে একটাই স্নানের কাপড় থাকে যেটা প্রত্যেকবার যখন স্নান করায় তখনই পরতে হয়, আবার খুলে ধুয়ে শুকিয়ে রেখে রেখে দিতে হয়। মানে টোটাল বিয়েতে কতবার স্নান করিয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট হ্যাঁ ততবারই সেম কাপড়টাই নাকি পরতে হয়। তো এখানে সবাই মিলে খুব নাচানাচি করছে। আর এবার আমরা দুজনে তৈরি হয়ে গেছি। আর এটা ছিল ওর স্নানের কাপড় আর আমার স্নানের কাপড় তো তোমরা অলরেডি দেখেছো। ও বাড়িতে এই কাপড় উপরেই অধিবাসে স্নান টান হয়েছে। আর এবার জিজু দেখো অলরেডি কোমর বেঁধে লেগে পড়েছে, মানে রং লাগিয়ে দেবে। আমি কিছুতেই লাগাতে চাইছিলাম না জাস্ট বিকজ ফটো আর ভিডিওর জন্য, ঠিক আছে। এখন স্নান করাবে, জামাই স্নান দান হবে, ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সবাই এসে বসে আছে। জিজুকে তো কিছুতেই আটকাতে পারছিলাম না, জিজু ধুম রং খেলা স্টার্ট করে দিয়েছে। তো ওকে লাগিয়েছে, আমি আবার পিছনে তাড়াহুড়ো করে মুছে দিচ্ছিলাম জাস্ট ছবি কটা একটু ভালো আসবে, তারপর নয়তো তোমরা খুব ভালো করে খেলো, বাট এটলিস্ট ছবিটা তো উঠুক সুন্দর করে। জামাই স্নান হবে, সবাই দেখবে, কত ভালো লাগবে দেখতে না, তার জন্যই।
মা এদিকে রিচুয়াল করতে না করতেই ওরা দু জামাই মিলে যুক্তি করছে যে কি করে বৌদি শালি ওদেরকে বড়ানো যায়, বাট অ্যাট লাস্ট কী হয় সেটা তোমরা নিজের চোখেই দেখবে। এবার কি কি রিচুয়াল আছে সেগুলো আমাকে দিয়ে করাচ্ছে, আর সবাই মিলে একদম খুব মজা করাচ্ছিল, খুব লাগালাগি করছিল, খুব তামসা করছিল। আর আমার মুখটা দেখো পুরো পেঁচির মতন লাগছিল, জাস্ট বিকজ আগের দিনের মেকআপ তুলিনি, যা ভাইবস পেয়েছি টুকটাক একটু মুখটা মুছেছিলাম, বাস এতটুকুই। ভালো করে না ফেস ওয়াশ করেছি, না ভালো করে মুখ ধুয়েছি। হ্যাঁ, মুখ ধুয়েছি, নো ডাউট ব্রাশ টাশ করেছি, বাট মেকআপ ভালো করে রিমুভ করিনি, আর মুখটা ভালো করে ওয়াশ করিনি। আর এত রোদ্দুর ছিল, মানে ভালো করে তাকাতেও পারছিলাম না। আর এদিকে দেখো দিদাও চলে এসছে ওই সাইডে, এসে মানে আমার মিষ্টিমণির মা এসে আমাকে বলছিল এটা করার জন্য ওইটা করার জন্য। সবাই সব দিক থেকে মানে রীতিমতো বদমাশি স্টার্ট করে দিয়েছে আর কি। মানে দুই জামাই মিলেও, দুই মস্তান মিলেও আমাদের বৌদিদেরকে একদম কাবু করতে পারেনি। এই দেখো বৌদিরা এত চালু, সব জল ঢেলে দিয়েছে আর কলসিটা পুরো ফাঁকাই রেখে দিয়েছে। বাস ওরা তো আর জল পায়নি। আর জিজু স্নান সারতে না সারতেই কোথায় গেছে দেখবে, এই দেখো রং নিয়ে আসতে গেছে। আমি তবু আমার মুখে রং লাগানো, বাবা মুখের অবস্থা খুবই শোচনীয়। মেকআপের উপর মেকআপ, তার উপর হলদি, এর মধ্যে যদি আবিরের রং লাগে মুখ নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্রণ বেরোবে, হয়তো একটা মানে কি বলবো, মানে পিম্পল উঠবেই এই অবস্থা। তো এইভাবেই ওরা রং খেলছিল। বাপরে বাপ, মানে দেখো না রীতিমতো যেন হোলি লেগে গেছে। আর আমি একদম চোখ নাক মুখ ঢেকে চুপচাপ বসেছিলাম। ভাই আমার জন্য না লাগায়, এত ভয় লাগে আমার, মানে মুখের অবস্থা এত খারাপ ছিল আর কি। প্রচণ্ড রং খেলা হয়েছে, প্রত্যেকটা ভাই বোন একদম লাল ভূত, মানে লাল বাদর হয়ে গেছিল, একটু পরেই তোমরা দেখতে পারবে। আর তারই মধ্যে আমরা স্নান টান করে বাসি বিয়ের কাপড় চাপড় পরে নিজে নিজে তৈরি হয়েছি আমি। আর আমার এদিকে মাসি তৈরি করে দিয়েছে, ঝুন্টি মাসি, আমার ছোটো মাসি, তারপর আর কে জানি ছিল, আর যাই হোক কেউ ছিল এখানে, বাট মাসি প্রেজেন্ট ছিল সেটা মনে আছে। মাসি এখানে তৈরি করে শাড়ি টাড়ি পরিয়ে একদম ফিটফাট করে আমাদেরকে ছাদনাতলায় আবার নিয়ে এসছে। ছাদনাতলায় কয়েকটা রিচুয়াল আছে, আবার 7 পাক আছে। এই দেখো প্রত্যেকটাকে বললাম না, প্রত্যেকটা রীতিমতো বাদও সেজেছিল, মানে পুরো পাড়াতে দৌড়াদৌড়ি করে ওরা রং মাখামাখি করেছে, মানে কাউকে বাদ দেয়নি। ছেলের বাড়ি থেকে লোক এসেছিল বাসি বিয়ে অ্যাটেন্ড করার জন্য, তাদেরকেও মনে হয় লাগিয়েছে আর কি। ওরা টায়ার্ড বাট স্টিল ওরা এনজয় করছিল। কারোর চোখে ঘুম নেই, কেউ রাত্রিবেলা একদম ঘুমোয়নি, বাট চোখ নাক মুখ তোমরা দেখলে বুঝতে পারবে যে কি রীতিমতো এত টায়ার্ড, বাট স্টিল ওরা নাচানাচি করছিল। আর আমাদের কথা তো আর বলেই লাভ নেই। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কী রিচুয়াল হচ্ছিলো সব কিছু দেখছিলাম আমি। আর তারপর 7 পাক হবে, আর সবাই এই দেখো টায়ার্ড বাট স্টিল নাচানাচি করছে।
নাচানাচি হলো, তারই মধ্যে আমাদের বিয়েটা শেষ হলো। তারপর বাড়ি এসে মানে ঘরে এসে সবাই বুড়ো বড়রা ধান দুব্য দিয়েছে, তারপর আবার কড়ি খেলা হয়েছে, তারপর খাওয়া দাওয়া হয়েছে, তার কিছুরই ফুটেজ আমার নেই। আর দেখতে দেখতে বাস চলে এসছে সেই টাইম, যেই টাইম মানে কি বলবো, আত্মা কাঁপিয়ে দেওয়ার মতন সিচুয়েশন। তো তারপর আমি এখানে বসে বসে রেডি হচ্ছিলাম, ওর মোটামুটি বিয়ের কাপড় চোপড় পরে রেডি, বেনি আমাকে এখানে চুল বেঁধে দিচ্ছিল আর কি। বাস মানে মানে আমি এখন বলার মতো সিচুয়েশনে নেই। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, ব্লগটা এন্ড অবধি তোমরা দেখতে থেকো। এন্ডে বিদায়ের কিছু সিনস আছে। আর এখানে দেখো মানে বিকেলবেলা টাইমে ওরা সুযোগ পেয়ে খালি মাঠে এখানে ক্রিকেট খেলা স্টার্ট করে দিয়েছে রীতিমতো। আমি এইসব জিনিস জানিই না, ফুটেজগুলো দেখছিলাম আমার হাসি পাচ্ছিল, তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা ভাইয়েরা আর আবার প্রত্যেকটা বন্ধুরা সবাই মিলে এখানে ক্রিকেট খেলা স্টার্ট করে দিয়েছে। আর এখানে সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। আর বৈশু যাবে আমার সাথে, তো বৈশু এখানে তৈরি হয়ে আছে। তো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো, আমার আর কিছু বলার নেই, কেন কি অনেকগুলো ফুটেজ আছে বিদায়ের। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তুমি বল যাও আগে